কুয়েত থেকে বাংলাদেশগামী কয়েকটি ফ্লাইট থাকলেও প্রবাসীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন বাংলাদেশ বিমান এবং কুয়েত এয়ারওয়েজে। সরাসরি ঢাকায় ফ্লাইট দিচ্ছে এই দুটি এয়ারলাইন্স। তবে ঈদের আগে টিকিট পাওয়া যেন সোনার হরিণ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ট্রানজিট ফ্লাইটে অন্য সময়ে টিকিটের দাম পড়ে 50 থেকে 80 দিনার। তবে ঈদুল আজহাকে কেন্দ্র করে 3 থেকে 4 গুণ বেশি টাকা গুনতে হচ্ছে প্রবাসীদের। 250 দিনারেও মিলছে না টিকিট, যে কারণে পরিবারের সাথে ঈদ করার ইচ্ছে থাকলেও অতিরিক্ত ভাড়ার কারণে দেশে আসার পরিকল্পনা বাদ দিয়েছেন অনেক প্রবাসী। সবাই চেষ্টা করে পরিবারের সাথে একবার দুইবার হলেও ঈদ করার জন্য, কিন্তু আসলে বিমানের টিকিটটা যে হারে দাম বৃদ্ধি পাইছে, যে হারে ঈদের সময় হইলে বিমানের টিকিটের দাম বেড়ে যায়, এই সময় প্রবাসীরা হিমশিম খেয়ে যায়। বাংলাদেশ বিমান 1 মাস আগ থেকেই টিকিট সেল হয়ে গেছে, সোল্ড আউট দেখাচ্ছে। পাশাপাশি আপনার কুয়েত এয়ারওয়েজ বিগত 15 দিন আগ থেকে দেখাচ্ছে টিকিট নেই, কারণ প্রচুর যাত্রী আসলে দেশে যাওয়ার জন্য ঈদ উপলক্ষে ঈদ পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য, এবং জাজিরাতেও এখন টিকিট নেই। একটা টিকিট সিঙ্গেল টিকিট ট্রানজিটে কিনতে গেলেও আপনার 300 থেকে 450 দিনার পর্যন্ত লাগতেছে, অথচ এই টিকিটগুলোই অন্যান্য সময় 50 থেকে 70 দিনার ছিল। শুধু দেশে ঈদ করতে যাওয়া প্রবাসীরাই নয়, ভোগান্তি পোহাতে হচ্ছে কুয়েত থেকে সাধারণ ক্ষমায় দেশে আসতে ইচ্ছুক আউটপাস নেয়া অবৈধ প্রবাসীদের। একদিকে শেষ হতে চলেছে সাধারণ ক্ষমার মেয়াদ, এমন অবস্থায় টিকিটের চড়া দাম মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এসব প্রবাসীদের জন্য। এসব জটিলতা থেকে মুক্তি পেতে বিমানের ফ্লাইট বাড়ানোর দাবি প্রবাসীদের। কুয়েত টু ঢাকা রুটে ফ্লাইটে এবং টিকিটের সংকট দেখা দিয়েছে, এবং যে টিকিটগুলো আছে এগুলোর অতিরিক্ত দাম। তো এখন দেখা গেছে মার্কন আবার যদি ট্রানজিট হয়, ট্রানজিট গুলো প্রায় 1 লাখের কাছাকাছি। তো আমি বাংলাদেশ সরকার কাছে অনুরোধ করবো যাতে অন্তত সাধারণ ক্ষমা বা এবং প্রবাসী যারা আছেন তাই তাদের কথা বিবেচনা করে হলেও কুয়েত টু ঢাকা রুটে একটা কিংবা 2টা ফ্লাইট পরিচালনা করে অতিরিক্ত। এবারই প্রথম নয়, প্রতি বছর ঈদ আসলেই বাড়ে টিকিটের দাম। এতে ভোগান্তিতে পড়ে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। তাই 2 ঈদকে কেন্দ্র করে টিকিটের দাম নিয়ন্ত্রণের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।